আজকে তোমাদেরকে পূর্ব মেদিনীপুরের এমন কিছু অপডেট জায়গা দেখাবো যেখানে তোমরা একদিনের জন্য বন্ধু ও বান্ধবীদের সাথে ঘুরে আসতে পারো। তার সাথে তোমাদেরকে এমন কিছু জায়গা দেখাবো যেখানে তোমরা দেখতে পাবে লাল কাঁকড়ায় ভরা সমুদ্র সৈকত, ভারতের প্রথম ব্রিটিশ আমলে তৈরি হওয়া পোস্ট অফিস, আরো অনেক কিছু। আচ্ছা, তোমরা ভাবছো জায়গাটা কোথায়? চলো তোমাদেরকে শুরু থেকে বলি। এক্সপ্লোর পূর্ব মেদিনীপুর। সো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে কিন্তু বেরিয়ে পড়ছি বাইক নিয়ে, বুঝতে পারছো অনেকদিন পর আবার একটু আমাদের শর্ট ট্রিপ বললেই চলে। আমাদের পূর্ব মেদিনীপুরে কিছু জায়গা আজকে আমরা ঘুরে দেখাবো তোমাদেরকে। সচরাচর মানে আমরা বাইরে ঘুরতে, বাট আমাদের এরিয়ার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে দেখাবো। আর আজকের যে আমাদের ছোটোখাটো যে প্ল্যানিংটা করা আছে, মনে আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি আমাদের উপকূলবর্তী জেলা, আমাদের যেহেতু জেলা উপকূল মানে পূর্ব মেদিনীপুরে, তাই তো? আমাদের পূর্ব মেদিনীপুর জেলা উপকূলের কিছু জায়গা দিয়ে শুরু করবো আজকে শুরু। এরপরে সিরিজ পরপর আসবে। মানে তোমরা জায়গাগুলো জানো, বাট ওখানে যে হিডেন যে কিছু প্লেস আছে যেগুলো, সেগুলো মানে খুবই ভালো প্লেস। তোমাদেরকে আমি আমার মাধ্যমে কিন্তু তুলে ধরবো, অবশ্যই ভালো লাগবে। আর কেমন করে যেতে হবে সব কিছু ব্লগে থাকবে, ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর এখন কিন্তু আর 5টার সময় টাইম ছিল, বাট আমি ঘড়িতে মানে অ্যালার্ম দিয়েছিলাম কিছু কারণবশত অ্যালার্মটা বাজছে, আমি বুঝতে পারিনি, তার জন্য খুবই গন্ডগোল হয়েছে। আর বাট এখন আমরা যে জায়গাটা আছি ভালো করে দেখা, ওয়াইড অ্যাঙ্গেলে করবি না, দুজনে চা দোকানে আছি, দেখছো তো সব বন্ধুরা বসে আছে আজকে অনেকদিন পর একসাথে। এদিকে রয়েছে সুনির্মল, কেমন আছো বলো? তো কিছু বলবো আমি বললে কেমন আছো? হ্যাঁ ভালো সব। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। তোর লেট গুড মর্নিং জন্য কি গুড মর্নিং পরে হবে? গাড়ির তেলের 1000 টাকা করে বের কর। তোর লেট করার জন্য সবাই মুড চটে আছে। হ্যাঁ, রেড হয়ে গেছে। আমি তো সরি বললাম। এদিকে সন্দীপ রয়েছে। সন্দীপ, গুড মর্নিং। চলো রাস্তায় আরো অনেক জায়গায় হল্ট করবো, আরো বলবো অনেক মানে কোথায় কি যাচ্ছি সব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমাদের ব্রেক নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু বেরোবো ডাইরেক্ট এখান থেকে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টে বাইক আছে, আর এখান থেকে ডাইরেক্ট যাবো হলদিয়া থেকে আরো অনেক জায়গা প্ল্যানিং আছে, অবশ্যই ভিডিওতে সব কিছু বলবো। এসছি এখন আমাদের মানে কি বলে এটা, হলদিয়া মানে টাউনশিপ। আমাদের নদীর ধার যেটা বলে অ্যাকচুয়ালি ডকের এন্ট্রি পয়েন্ট। এটা ডকের এন্ট্রি পয়েন্ট। আর দেখতে পাচ্ছ দূরে কত জাহাজ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দূর থেকে দেখলে। দাঁড়িয়ে আছে। আর এই সকালে সত্যি কথা বলতে গেলে কখনো আসেনি, সকালে আসেনি, বাট সকালে কিন্তু খুব ভালো লাগছে এখানে, সবাই বসে এবারে ফাঁকা এলাকা আর ঠান্ডা বাতাস লাগছে। আর আমাদের কিন্তু মানে সমুদ্র বা নদী উপকূলবর্তী এলাকা, যেরকম এখান থেকে শুরু হলো সমুদ্রের উপকূল, আমাদের এখান থেকে শুরু, নদীর এখানে শেষ। পূর্ব মেদিনীপুরে তোমরা তো মানে মেদিনীপুরে তোমরা অনেক জায়গায় ঘুরেছো, ঠিক আছে, পূর্ব মেদিনীপুরে। বাট তোমাদের পূর্ব মেদিনীপুরে কিছু মানে আমরা আমরা যেরকমভাবে ঘুরবো তোমাদেরকে দেখাবো, আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। ফার্স্টে আমাদের আজ কি প্ল্যানিং আছে একটু মনে ভালো করে বলতে। এখানে এক্ষুনি প্ল্যানিং যে আমরা ফেরিতে করে, সামনে ফেরিঘাট আছে, ফেরিতে করে ওদিকে যাবো নন্দীগ্রাম। ওদিকটা নন্দীগ্রাম, ওখান থেকে নন্দীগ্রাম দিয়ে আমরা যাবো অ্যাকচুয়ালি প্রথমে খেজুরির বিচ আছে। খেজুরিতে ভারতের প্রথম পোস্ট অফিস আছে, ভারতের প্রথম পোস্ট অফিস খেজুরি, হ্যাঁ সেটা ওখানেই আছে। আপাতত ওখানে যাচ্ছি, ওখান থেকে পরের বিচ, তারপর পরের বিচ, এবং মানে আরো অনেক জায়গা আছে, একটার পর একটা যাচ্ছি, একটার পর একটা দেখাবো। এখন হলদিয়া থেকে বলা সম্ভব নয়। এখান থেকে আমরা ওই সামনে দেখতে পাচ্ছি, ওদিকে ফেরিঘাট আছে, ওই যে দেখতে পাচ্ছ ওটা ওটা কিন্তু নন্দীগ্রাম। আর এদিকে আমাদের ফেরিঘাটটা আছে, এখানে কিন্তু আমরা টিকিট কেটে, ফেরিঘাট আছে এখানে, টিকিট কেটে কিন্তু আমরা ওইদিকে যাবো, ওখান থেকে যাবো খেজুরি। হ্যাঁ, বাইক নিয়ে যাবো। আমার বাইক নিয়ে বেরোবো। ও বাইক নিয়ে বেরোবো, আচ্ছা। তো চলে এসেছি হলদিয়ার পুরো যেখানে ফেরিঘাট আছে সেখানে চলে এসেছি। এখানে কিন্তু আমরা বাইকটা কিন্তু নিয়ে পুরো নন্দীগ্রাম যাচ্ছি, নন্দীগ্রাম খেজুরির দিকে যাবো। আর মানে আমাদের সব বাইকে সবাই কিন্তু রয়েছে। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর সবার কিন্তু 18 টাকা করে টিকিট, বাইকে যাত্রী পিছু 18 টাকা করে। আর সবাই কিন্তু বাইক নিয়ে চলে যাচ্ছি এবার এখানে লঞ্চে করে কিন্তু আমরা পেরোবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে সকালবেলা। তো আমাদের দেখতে হচ্ছে বাইক নামানো হচ্ছে, আমরা বাইকে করে বাইক কিন্তু ফেরিতে করে নিয়ে যাবো, ওই দেখতে হচ্ছে ওই সাইডে। আর মোটামুটি টোটাল আমাদের 5টা বাইক আছে। আর এখানে কিন্তু সব যেখানে ফেরিতে যারা থাকে তারা ওরা কিন্তু এখানে বাইকগুলো তুলে দিচ্ছে এখান থেকে। চলো। আর আমাদের কিন্তু ফেরি ঘাট থেকে কিন্তু বোট ছেড়ে দিয়েছে। আর দেখতে সব বাইক দেখো, অনেক কিন্তু বাইক যারা লোকাল এখানে যাতায়াত করে পুরো বাইক পুরো ভর্তি হয়ে দেখো। আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে যাচ্ছি, আর সবাই কিন্তু খুব গল্প করছি, আনন্দ লাগছে, সবাই মিলে একসাথে যেহেতু বন্ধুরা মিলে অনেকদিন পর ফাঁক হলো। আর হ্যাঁ, তোমরা যারা আসছো এখানে কিন্তু নর্মালি টিকিট নেয় 18 টাকা করে, তাই তো? আর এখানে যে যারা গাড়ি তুলে দেয় আর নাম করে দেয়, ঠিক আছে, এগুলো কিন্তু 15 টাকা করে তারা কিন্তু নেয়। সকাল আমরা নন্দীগ্রাম ফেরিঘাট থেকে বেরিয়ে এসে আমরা একটু আধ ঘন্টা মতো গাড়ি চালানোর পর এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। আর আমাদের
আমাদের ফ্রেশ খাবার এখানে পুরো গ্রাম, যেহেতু জায়গাটা না পুরো গ্রাম টাইপের, আর এখানে পুরো খাবারগুলো ফ্রেশ, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কি খাওয়াচ্ছে, ঘুগনি মুড়ি, তাই তো? ঘুগনি মুড়ি দেখা, মুড়িটা দেখা, আর মুড়ি 100 করে সবাই মুড়ি নিচ্ছে, তার সঙ্গে কিন্তু রাজুদার পটা নেই, অবশ্যই তার সাথে ঘুগনি রয়েছে, পেঁয়াজ রয়েছে, নিচে ঘুগনি রয়েছে, তাই তো? আর তার সাথে কিন্তু এখানে দেখছো পুরো ঘুগনি, গরম গরম ঘুগনি, আর এখানে পরোটাও কিন্তু ভাজা হয়, আর ডিম সিদ্ধ, আমাদের ডিম সিদ্ধ হচ্ছে, হ্যাঁ। আর সেদিকে কিন্তু সবাই বসে আছে ঘুগনি। এখন আমরা রয়েছি খেজুরির, নন্দীগ্রামের খেজুরির সবথেকে ভারতের সবথেকে পুরনো পোস্ট অফিস, ঠিক আছে। প্রথম পুরনো পোস্ট অফিস আজ দেখতে পাচ্ছ, পুরো মানে ব্রিটিশ আমলে তৈরি, সেই ব্রিটিশ আমলে তৈরি। এটা এখানে স্টাফটা থাকতো। আচ্ছা, পোস্ট অফিসটা এইদিকে কোথাও একটা দেখতে পাচ্ছি না এত। আর এখানে এই বস্তাগুলো যে রাখা আছে, এগুলো মানে ঝড় টড় হতো বলে এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ। জায়গাটা এরকম পুরো ফাঁকা জায়গা, আর পোস্ট অফিসটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে। ভারতে যখন প্রথম পর্তুগিজরা আসে, এটা খেজুরি তখন বন্ধ ছিল। আচ্ছা, মানে আগে ভারতের বন্দর এটাই, মানে আমাদের পূর্ব ভারতের মধ্যে এটাই মেন বন্দর ছিল। এখান থেকে সবাই বিদেশ যাতায়াত করতো, বিদেশে এখান থেকে, মানে এই সামনে যে এই সামনে কি মানে বীজ আছে, তাই তো? রাস্তা করা আছে, আর পুরো দেখো দেয়াল টেল কিরকম নোনা টোনা লেগে গেছে, আর কেউ তো থাকে না। আর এখানে সিঁড়ি আছে, উপরে যাওয়ার চেষ্টা করে যদি যাওয়া যায়। এটা কিন্তু ভারতের সব থেকে পুরনো পোস্ট অফিস, ঠিক আছে। গা ছমছম করে পরিষ্কার পরিবেশ দেখো, বন জঙ্গল দেখো, পুরো বন জঙ্গল আছে। চলো উপরে একটু হালকা যাওয়া যদি চেষ্টা করি, যাওয়া যাবে, চলো। আর পাশেই কিন্তু রয়েছে এখানে তোমার বীজটা রয়েছে, ঠিক আছে। ওখানেও যাবো, ওখানে যাবি তো আমরা? ওখানেও কিন্তু আমরা যাবো। বাহ, ভিতরটা পুরো একবারে পুরো, হ্যাঁ হ্যাঁ, ভয় লাগবে দেখো। তোমরা অবশ্যই কিন্তু উইকেন্ডে এরকম আসতে পারো, আমরা যেরকম এলাম। হ্যাঁ, তোমাদের ট্যুরটা দেখে অবশ্যই বুঝতে পারে, আইডিয়া হয়ে যাবে। এরকম টাইপের দেখতে পুরো ভাঙচুর অবস্থা একেবারে, ভিতরে কিন্তু জঙ্গল টঙ্গল হয়ে গেছে। আর উপরে দেখতে হচ্ছে পুরো সেই উপরে ঝাঁতরাত ভাঙা হয়ে গেছে, ভাঙা আছে। ব্রিটিশ স্টাফরা কিন্তু এখানে থাকতো 1800 খ্রিস্টাব্দে, কিন্তু ব্রিটিশরা থাকতো। প্রায় 200 বছরের পুরাতন কিন্তু এই পোস্ট অফিসটা, এখানে কিন্তু স্টাফরা থাকতো। আর সামনে কিন্তু সমুদ্র সৈকত রয়েছে তোমার, যেহেতু খেজুরি বিচ। চলো উপরটা দেখাই। হ্যাঁ, উপরটা তো মানে বলতে গেলে সেরকম অনেকদিন পুরাতন, তো এখানে ওঠাটাও খুব রিক্সের ব্যাপার হয়ে যাবে। আর বাইরটা উপর দিয়ে দেখাই, জাস্ট সুমসান পরিবেশ। আর এখানে বাইরে দেখো, আগেকার যেরকম হয় না, বাইরে সিঁড়ি যেরকম আছে, বাইরে যেরকম আগেকার যেরকম সিঁড়ি থাকতো, আর এরকম বাড়ি দেখো জাস্ট। এবার অনেকদিনের ভগ্নবিশেষ তো, মানে অনেকদিনের পুরাতন, যেহেতু এখানে যাওয়াটাও একটু রিস্ক টাইপের হয়ে যাচ্ছে। আর কত সুন্দর কিন্তু দেখো, আলাদা একটা পরিবেশ। তোমরা কিন্তু অবশ্যই উইকেন্ডে কিনে আসতে পারো। পুরো শুনশান পরিবেশ, এখানে কোনো মানুষের কিন্তু বসবাস নেই। আর সামনেই কিন্তু তোমার এখানে খেজুরি বীজটা রয়েছে, কারণ বীজটা পুরো না, পুরো সামনেই ছিল আগে 1800 খ্রিস্টাব্দে, বাট ওটা অনেকটা দূরে চলে যাওয়ার জন্য কিন্তু এখানে সব চলে গেছে। পোস্ট অফিস পেরিয়েই কিন্তু ডান সাইডে রাস্তা চলে গেছে, ডান সাইডের রাস্তা দিয়ে কিন্তু সামনেই কিন্তু যে এখানে খেজুরি বীজটা সেটাই রয়েছে। আর আমরা কিন্তু বাইকে করে যাচ্ছি, আর পাশে কিন্তু ঘর বাড়িও রয়েছে, দেখতে পাচ্ছ এরকম ঘর বাড়ি রয়েছে। দেখো জাস্ট একটা গ্রাম্য পরিবেশে, খেজুরি যে এসছে গ্রাম্য পরিবেশে, যেটা ব্যাপারটা না, জাস্ট সকালবেলা রোদ উঠেছে, মাথার উপর সূর্য, আর এই সাথে সব বন্ধুরা মিলে বাইকে করে যাচ্ছি। সত্যি বলছি, মানে উইকেন্ডে একটা মানে ভালো ট্যুর একটা বললেই চলে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের মধ্যে এরকম সুন্দর একটা সমুদ্র সৈকত রয়েছে, প্লাস পোস্ট অফিস, প্লাস আরও অনেক জায়গা এরকম রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে, যেগুলো তোমরা অবশ্যই ঘুরে দেখোনি, নাম শুনতে পারো মনে হচ্ছে। কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওতে সবই দেখাবো, জাস্ট তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। নেক্সট টাইমে কিন্তু আরও অনেক কিছু কিন্তু খেজুরি সি বিচ। আর দেখতেই পাচ্ছ এরকম সাইডে কিন্তু ঝাউ বাগান টাগান, ঝাউ গাছ টাছ লাগানো আছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাছটা আছে, গাছের কিছু শিকড় টিকড় যেরকম হয় না, তো কিছু মানে ওই বন্যা ফন্যা বা তোমার হচ্ছে ঝড় ফড়ের জন্য, সাইক্লোনটা এখানে বেশি হয় যেহেতু, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ গাছ ফাছ কিন্তু ভেঙে পড়েছে। আর এইটা ভালো করে দেখাই, জাস্ট দেখো এখন যেহেতু ভাঁটা হয়ে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছ এখানে কিছু গাড়ি কিন্তু জেসিবি কিন্তু কাজ করছে। দেখো জেসিবি বাড়ি টাড়ি তোলা হচ্ছে। আর দূরেই দেখাই, দেখো জাস্ট কুল কিনারা নেই, দেখো দূরে দূরে জাহাজ কিন্তু দেখাচ্ছে, জাহাজ রয়েছে পাশে। দেখো এরকম একটা যদি অফবিট জায়গা হয়, সাথে বন্ধুরা বা বান্ধবী বা বন্ধুদিকে নিয়ে যদি আমরা আসো, জাস্ট কিন্তু আলাদাই জায়গা হয়। এই প্রণব, তোর কী হয়েছে প্রণব? এই দেখো আমাদের গ্রুপে এই প্রণবটা সত্যি মানে এন্টারটেনমেন্ট ভালোই দেয় মানুষ, ঠিক আছে। এই প্রণব ভাই, পড়ে যাবি যেখানে কর। তো দেখতে পাচ্ছি এরকম কিন্তু জল যাচ্ছে, দেখো। আর এটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে। আর পুরো একটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা জায়গা, আর কোনো লোক নেই এখানে, জাস্ট দুর্দান্ত। হ্যাঁ, আমরা শুধু এসেছি, সব আমাদের বাইক দেখো উপরে দাঁড় করানো আছে। দেখো মানে আমাদের পূর্ব মেদিনীপুরে এরকম জায়গা আছে, মানে অনেকেই খুবই কম লোক জানে, বাট
তোমাদেরকে দেখালাম। আর দেখতে এখানে সাইক্লোন যখন হয় না, এখানে গাছগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট কত বড় বড় গাছগুলো দেখো, সব কিন্তু ঝড়ের জন্য সব উড়ে মানে উপরে গোড়া থেকে উড়ে গেছে দেখো। আর দেখো লাল ক্যাংড়া দেখো, লাল ক্যাংড়া তোমাদেরকে দেখো, লাল ক্যাংড়া দেখো, লাল ক্যাংড়া এই দেখো ঢুকেছে। আর দেখতে হচ্ছে কত বড় গাছ দেখো, এগুলো ঝড়ের ফলে কিন্তু এগুলো এত বড় বড় গাছ দেখো সব উড়ে পড়ে গেছে দেখো। আর দেখো আমরা এখানে লাল কাঁকড়া তোমাদেরকে দেখাই, লাল কাঁকড়াগুলো কিন্তু চড়ছে। আর আমরা গেলে দেখছি গেলে কিন্তু সব গর্তে ঢুকে আছে দেখো, সামনে লাল কাঁকড়া চড়ছে ওই সাইড। হ্যাঁ ও গেলে সরে যাবে দেখো। আমরা চলে এসেছি কিন্তু হিজলি বিচ, এদিকে হিজলি যা রয়েছে না, জাস্ট বিচটা দেখো। এখানে কিন্তু অনেকে স্নান টান করছে আর কি, মোহনা টাইপের দিকটা আছে, জাস্ট কত বড় বড় জাহাজ দেখো। আর আমরা কিন্তু যাচ্ছি এদিকে ঝাউ বাগানটা আছে ওদিকে কিন্তু যাচ্ছি, আর পুরো ফাঁকা পুরো বিচ দেখো, সব বাইক নিয়ে কিন্তু আমরা যাচ্ছি, জাস্ট কি বলবো। আর চলো, আর ঝাউ বাগান দেখো, ঝাউ বাগান ভাই, পুরো বিচটা পুরো ফাঁকা বিচ। আর সত্যি বলছি আমরা যে গাড়ি চালাচ্ছি কেমন লাগছে ভাই, হেভি লাগছে ভাই। আর এখন কিন্তু শীতের একটা হালকা আবহাওয়া এসে গেছে, জাস্ট মানে কি বলবো হেভি লাগছে। আর সবাই দেখো বাইক নিয়ে আমরা বিচে আছি, পুরো ফাঁকা বিচ দেখো। আর কোনো সাইডের দিকে কিন্তু ঝাউ বাগান হচ্ছে ওসের দিকে, আর আমরা সব পুরো ফাঁকা বিচে কিন্তু বাইকে করে যাচ্ছি, জাস্ট মানে টুরটা এখানে কিন্তু সার্থক। আমাদের বাড়ির পাশাপাশি এত সুন্দর যে জায়গা আছে, আমরা সত্যি ফাঁক করে বেড়াতে পারি না, মানে এত সুন্দর একটা মানে জায়গা, ভালো মজা পেলাম দেখ। এখন চলেছি হিজলি সি বিচে। হিজলি রয়েছে, অনেকেই ঘুরতে আসো। আর হিজলি বিচটা দেখো পুরো একবারে কিন্তু পুরো বিচ, পুরো ফাঁকা বিচ। আর দূরে দূরে জাস্ট দেখো সবাই কিন্তু আমরা চলে এসেছি। আর আমরা কিন্তু এসে এখানে স্টে করছিলাম ভিতরে, ঝাউ গাছের ভিতরে, কারণ এতটা রোদ ভাই, মানে কি বলবো, পুরো গা হাত জ্বলে যাচ্ছে। আর আজকে কিন্তু ভাটা আছে, সেই জন্য পূর্ণিমা কটালে এগুলো কিন্তু প্রচুর পুরো উপর পর্যন্ত কিন্তু জল উঠে যায়। বাট আজকে এখন কিন্তু জল ওঠেনি, যেহেতু পূর্ণিমা কটার নেই। আর মোটামুটি সবাই এসে একটু এনজয় করলাম, বসে টাইম স্পেন্ড করলাম বন্ধুদের মাঝে, জাস্ট সেই লাগছে। হিজলি শরীফ থেকে মানে বিচ থেকে ঘুরে এসে আমরা এখন চলে এসেছি কিন্তু হিজলি শরীফ মসনদ ই আলা ফেরিঘাট, ঠিক আছে। এইখান থেকে আমরা যাবো বাঁকিপুত ফেরিঘাট, দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু বাঁকিপুত ফেরিঘাট রয়েছে। চলো দেখাচ্ছি, চলো আমরা বাইক নিয়ে কিন্তু বেরোবো, ঠিক আছে। চলো দেখা চলো, 30 টাকা করে টিকিট বাইকে, আর মানুষের কিন্তু 8 টাকা করে টিকিট পার পার্সন। আর তোমার দেখাচ্ছি ফেরিঘাটটা দেখাচ্ছি। আর ওই পাশে গেলে কিন্তু বাঁকিপুত ফেরিঘাট, জুম করে দেখাও। ওই পাশে কিন্তু যত মাছ ধরা ট্রলার আছে, মাছ ধরা ট্রলার হয় যে মাছ যে ধরে, জাস্ট দেখো লাল লাল টাইপের দেখো, প্রচুর কিন্তু মাছ ধরা ট্রলার আছে। একটা ছোট বলতে গেলে পোর্ট, যাকে বলে পোর্ট, এখানে মাছ ধরা ট্রলার এখানে কিন্তু দাঁড়ায় ওই পাশটা, যে বাঁকিপুতের ফেরিঘাট আছে। আমরা কিন্তু বাইক নিয়ে এখান থেকে যাবো ওই পারে কিন্তু ওখানে আর একটা সি বিচ আছে, সেই সি বিচে কিন্তু যাবো। আর জাস্ট এখান থেকে লাগছে ভাই, দেখো তোমাদেরকে দেখাই, জাস্ট হেভি সুন্দর জায়গা। আমরা হিজলি থেকে ফেরিতে করে পেটুয়া ঘাট চলে এসেছিলাম। পেটুয়া ঘাট একটা কিন্তু ছোট্ট বন্দর টাইপের, যেখানে কিন্তু মাছ ধরা যে বোটগুলো হয়, ট্রলারগুলো হয়, এগুলো এখানে কিন্তু বরফ লোড হয়, দেখতে পাচ্ছ সারি সারি কিন্তু বরফ লোড হয়। এখান থেকেই আবার চলে যায় সমুদ্রের দিকে। তারপর ওখান থেকে কিন্তু চলে এসেছিলাম আমরা নেক্সট লোকেশন, সেদিকে যাচ্ছিলাম। আর সাইডে দেখতে পাচ্ছ দারিয়াপুর যে লাইট হাউস, এই যে লাইট হাউসটা কিন্তু এখানে রয়েছে, জাস্ট এখান থেকে জাস্ট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এরপরে যেহেতু আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল, দুপুর 1টা বেজে গেছে, 1টা 2টো বেজে গেছে, দুটো বেজে গেছে, তখন আমরা তো খাওয়া দাওয়া তো করতেই হবে। তো আমরা চলে গেছিলাম কাঁথি, ওখান থেকে কাঁথি যেহেতু সামনে, কাঁথিতে যে আমরা কিন্তু রেস্টুরেন্টে যে বিরিয়ানি তারপর সব রকম যে যেরকম খাওয়ার মতো আমরা খেয়ে নিয়েছিলাম, খুব যেহেতু খিদে পেয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম নেক্সট স্পট। তো ভাই এখন কিন্তু চলে এসেছি আমরা বগুড়ান জলপাই। তোমার এটা এখান থেকে কিন্তু মন্দারমণি আর মাত্র কিছুটা দূরে, 10 থেকে 11 কিলোমিটার দূরে মন্দারমণি বিচ রয়েছে। দেখায় তোমাদেরকে, ওদিকে কিন্তু বিচটা রয়েছে। আর এখন কিন্তু বিকেলে তোমার সূর্যের অস্ত যাচ্ছে। আর আমরা চলে এসেছি এই বগুড়ান জলপাই এই ভার্জিন সি বিচে। এখানে সেরকম মানুষ কম আছে, বাইকটাই ঢুকতে না, বাট আমরা বাইকটা দূরে পার্কিং করে এলাম। আর সাইডে কিন্তু কাশফুল কিছু রয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, দেখে বেশ ভালো লাগে, ড্রোন এনে শ্যুট করছে। আর আমরা কিন্তু এলাম লাস্ট, এটা আমাদের ঘোরার আজকে এটা লাস্ট জায়গা। মন্দারমণি যাওয়ার প্ল্যান করছিলাম, ভাবলাম মন্দারমণি যাবো না, ওটা প্ল্যানের মধ্যে নেই, তাই চলে এলাম এই বিচটাতে। জাস্ট বিচটা কিন্তু দুর্দান্ত। আর সত্যি তো বলতে আজকে ঘোরাটা কিন্তু খুব ভালো হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে এখানে এলাম, খাওয়া দাওয়ার ভিডিও নিইনি, কারণ একটা ক্লিপ নিয়েছিলাম। তো এখানে এলাম। আর সত্যি হ্যাঁ, বিচটা দেখো, এখন কিন্তু জলটা কম আছে, যেহেতু ভাটা আছে, জলটা কিন্তু কম। আর লাল কাঁকড়া কিন্তু বড় বড়, এই বাবা রে বাবা, এই যে লাল কাঁকড়া দেখো, বড় বড় সাইজে লাল কাঁকড়া দেখো, লাল কাঁকড়া দেখো, লাল কাঁকড়া দেখো,
বড় বড় সাইজের লাল কাঁকড়া দেখো, দেখো বড় কাঁকড়া দেখা তোমাদের, মানে লাল কাঁকড়া মোড়ে মোড়ে পড়ে আছে দেখো লাল কাঁকড়া। আর দেখো পুরো লাল কাঁকড়া দেখো, পুরো দেখো লাল কাঁকড়া ভর্তি দেখো পুরো, চেষ্টা মানে আমরা সামনে গেলেই গর্তে ঢুকে যাবে, ঠিক আছে। আর পুরো লাল কাঁকড়া ভর্তি তো রে, এটা কি মারা গেছে নাকি বল ওই? হ্যাঁ দেখো দেখো লাল কাঁকড়া দুটো একটা একসাথে মারপিট লাগছে দেখো। আরে ও তো ছাড়বে না, এই তো ক্যামেরা, এই তো ক্যামেরা ঘুরে যাবে, এই তো। হ্যালো 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 হ্যালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজকের মতো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, ঠিক আছে, মানে ঘোরাটা ভালোই হলো। আজকে যে জায়গাটা এসেছি, জায়গাটার নামটা আবার বলে দাও, কোথায় এসেছি? বগুড়ান জলপাই। বগুড়ান জলপাই। আর এই যে ভাইগুলোকে দেখতে পাচ্ছ, ভাইরা কিন্তু আমাদেরকে অনেক এন্টারটেইন করছে, সাইকেল নিয়ে আসছে, সাইকেল চালিয়েছি, বল আছে, বল খেলছি, অনেকক্ষণ ধরে খেলছি। আর নামগুলো বল ভাই, নামগুলো, তোমার নাম কি ভাই বলো? আমার নাম তন্ময় ভূঁইয়া। তোমার নাম? শুভম মান্না। তোমার? কৃষ্ণেন্দু প্রধান। মানে কিছু পড়াশোনা করতো নাকি? সবাই ট্রেনে পড়ে, ট্রেনে পড়ে, তাই তো? আর সত্যি কথা বলতে গেলে খেলতেছি আমরা 4-5 জন মিলে ফেলে সে চলে যাচ্ছে সমুদ্রে। কারণ আছে, এদের গার্লফ্রেন্ড নেই আর তোদের গার্লফ্রেন্ড হয়ে গেছে। ও সেই 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 সেই। আর আসলে এদের এদের সাইকেলে কিন্তু আমরা একটু ভিডিও শুট করলাম, রিলস বানালাম, ঠিক আছে। তো তারপর ভালো লাগলো তোর সাথে মিশে, ঠিক আছে, তোরা ঠিক ভালো আছে। করে পড়াশোনা কর, সব কর, ঠিক আছে। আমরা চললাম, এই আমাদের এখানে শেষ, আজকে ট্রিপ এখানেই শেষ। তো আজকে এখানেই শেষ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে, তোমাদের ইনফরমেটিভ মনে হয়, ঠিক আছে, তোমরা যদি এরকম আসতে যাও ওয়ান ডে উইকেন্ড কাটানোর জন্য, ঠিক আছে, তো প্ল্যানটা আমি অবশ্যই ভিডিও দেখলে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর নেক্সট ট্রিপ আরও একটা হবে আমাদের পূর্ব মেদিনীপুর এলাকা নিয়ে, যেগুলো জায়গা আছে, এমন জায়গা আছে যেগুলো অনেকে জানে না, ঠিক আছে, তো সেসব জায়গা নিয়ে কিন্তু হবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানে পর্যন্তই, দেখা হবে নেক্সট।